তরুণ বয়সে ক্লান্তি, মনোযোগহীনতা বা উদ্যমহীনতা বোধ করলে, যৌন অক্ষমতা বা ঘনিষ্ঠতার অভাব কেবল মানসিক চাপ নাও হতে পারে। গত মাসে ২৮ বছরের এক সুস্থ, অধূমপায়ী ও নিয়মিত ব্যায়াম করা সফটওয়্যার ইঞ্জিনিয়ার আমার কাছে এসেছিলেন। কিন্তু তার টেস্টোস্টেরনের মাত্রা ছিল এমন, যা সাধারণত দেখা যায় একজন প্রায় ৫০-এর শেষের দিকে থাকা পুরুষের মধ্যে। তাকে সবচেয়ে অবাক করেছিল রোগ নির্ণয় নয়, অবাক কাণ্ড, তিনি জানতেন না কাকে দেখাবেন। এটাই আজ পুরুষ স্বাস্থ্যের বাস্তবতা। শিশুদের জন্য আছে পেডিয়াট্রিশিয়ান, মেয়েদের জন্য আছে গাইনোকোলজিস্ট, কিন্তু পুরুষদের জন্য আসলে কোনো নির্দিষ্ট বিশেষজ্ঞ নেই, বা অন্তত যা সাধারণ মানুষ জানে। বেশিরভাগ পুরুষ জানেনই না কোথা থেকে শুরু করবেন, যতক্ষণ না উপসর্গগুলো এতটাই প্রকট হয় যে উপেক্ষা করা যায় না, আর তখন সমস্যাটা এতটাই জটিল হয়ে যায় যে আর পাশ কাটিয়ে রাখা যায় না। আমি এটা প্রতি সপ্তাহেই দেখি। পুরুষরা আমাদের কাছে দেরিতে আসে, কারণ তারা উদাসীন নয়, বরং সত্যিই জানে না কে হরমোন, মেজাজ, শক্তি, যৌন আকাঙ্ক্ষা কমে যাওয়া আর তাদের শরীরে ঘটে যাওয়া বিপাকীয় গোলমাল সামলায়। অনেকে প্রথমে যান জিপির কাছে, তারপর চর্মরোগ বিশেষজ্ঞের কাছে, তারপর মনোরোগ বিশেষজ্ঞের কাছে, আর শেষমেশ কয়েক মাস পরে ঠিক সেই বিশেষজ্ঞের কাছে পৌঁছান যিনি তাদের যত্ন নিতে পারেন। এই ফাঁকে রোগীরা আরো খারাপ বোধ করতে থাকেন আর পুরুষরা আরো বেশি, আর এর যাত্রায় আরো হতাশ হয়ে পড়েন। এখন আসলেই কি এটা ঘটাচ্ছে? ভারত জুড়ে ৩ কোটিরও বেশি তরুণ পুরুষ রয়েছেন যারা নিম্ন টেস্টোস্টেরনের সঙ্গে যুক্ত উপসর্গ অনুভব করতে পারেন, কিন্তু মূলত কারণ কিছু বিষয় আছে যেগুলো তাদের নিয়ন্ত্রণে নেই, যেমন শিফট ডিউটি, দীর্ঘ কর্মঘণ্টা, রাতের ডাকা, খুব চাপের কাজ, পরিবেশ দূষণ, জাঙ্ক ফুড আর অতিরিক্ত প্রক্রিয়াজাত খাবার গ্রহণ করা, সুস্থ বা সক্রিয় না হয়ে স্থবির জীবনধারা বেছে নেওয়া। শিফটের সময় বা ডেডলাইন দেওয়া ম্যানেজারকে আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন না, কিন্তু এই পরিবর্তনগুলো আপনি কত দ্রুত ধরছেন তা আপনার হাতে। শরীর কখন প্রভাবিত হচ্ছে সেটা বুঝে নিন। আপনি যত তাড়াতাড়ি আপনার শরীরের জৈবিক বিষয়গুলো বুঝবেন, ফলাফল ততই ভালো হবে। এখন আমি এমন একটি বিষয় কথা বলবো যেটা একেবারে নিখুঁত ভারতীয় ঝড়। ভারতে আমরা এমন কিছু নির্দিষ্ট কারণের সম্মুখীন হই যেগুলো গ্লোবাল বরের তুলনায় অনেক আগেই টেস্টোস্টেরন কমিয়ে দেয়। স্বাভাবিকভাবেই ভারতীয় জেনেটিক্সে টেস্টোস্টেরন প্রায় ২০% কম থাকে। পশ্চিমা জনগোষ্ঠীর তুলনায় শহুরে ভারতের ৮০% মানুষ ভিটামিন ডির ঘাটতিতে ভুগছেন। তাদের ঘুমের চক্র ভেঙে গেছে, কাজ অত্যন্ত ব্যস্ত, চাপ সবসময় থাকে, এবং ডায়াবেটিস, ইনসুলিন রেজিস্ট্যান্সের মতো মেটাবলিক রোগগুলো এই সমস্যাকে আরও বাড়িয়ে তুলছে। এখন এই ব্যাপারে কি করা উচিত? টেস্টোস্টেরনের সংখ্যা কত হওয়া উচিত? পুরুষেরা যখন তাদের টেস্টোস্টেরনের সংখ্যা শোনেন তখন তারা আতঙ্কিত হয়ে পড়েন। চলুন আমি সহজ করে বলি এই সংখ্যাগুলো আসলে কিভাবে কাজ করে। বেশিরভাগ ল্যাব টেস্টোস্টেরনের স্বাভাবিক পরিসীমা ৩০০ থেকে ৯০০ ন্যানোগ্রাম বলে দেয়, কিন্তু এই পরিসীমা খুবই বিস্তৃত। এটা বিভিন্ন বয়সের সব পুরুষের জন্য প্রযোজ্য। আপনার উপসর্গগুলো সংখ্যার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ। সংখ্যা ছবির কেবল এক অংশ, তবে খুবই গুরুত্বপূর্ণ অংশ। আমরা প্রায়ই দেখি ২০-এর দশকের ছেলেদের টেস্টোস্টেরন মাত্রা ২৫০ থেকে ৩০০-র মধ্যে থাকে। টেস্টোস্টেরন লেভেল, আর তারা ভাবে এটা শুধু স্ট্রেসের জন্য। এটাই জীবন। কদিন খুব ব্যস্ততা গেছে, তবে স্বাভাবিক মাত্রা ওরা জানে না। এখন কম টেস্টোস্টেরনের অনেকগুলো লক্ষণ আছে যা পুরুষেরা সাধারণত উপেক্ষা করেন। সবচেয়ে প্রাথমিক লক্ষণগুলো দেখতেও চিকিৎসাগত সমস্যা মনে হয় না, এগুলো শুধু জীবনের একটা অংশ মনে হয়, বিশেষ করে চাপের সময়। কিছু শারীরিক লক্ষণের মধ্যে আছে সকালে কম ইরেকশন হওয়া, ধীরে সুস্থ হয়ে ওঠা, আপনার পেটের চর্বি বাড়ে, সাধারণভাবে আপনার স্ট্যামিনা কমে যায়। কিছু মানসিক দিকও আছে, যেমন ব্রেন ফগ, মাথা ঝাপসা লাগা, উৎসাহের অভাব, খিটখিটে মেজাজ, প্রচুর মুড সুইং, চুপচাপ থাকা আর আত্মবিশ্বাস হারানো বলা যায়। কিছু যৌন সংক্রান্ত দিকও আছে যেগুলো একজন লক্ষ্য করতে পারেন, যেমন যৌন আকাঙ্ক্ষা কমে যাওয়া, পারফরম্যান্স নিয়ে দুশ্চিন্তা, কিছুটা ইরেকটাইল ডিসফাংশন, বীর্যপাতের পরিবর্তন, স্পার্মের গুণমান কমে যাওয়া এবং দম্পতিদের সন্তান ধারণে অসুবিধা হওয়া। শুধু একটি উপসর্গ থাকলে তার মানে কিছুই নয়, একসাথে অনেকগুলো উপসর্গ থাকলেই আসল সমস্যা বোঝা যায়। মেয়েরা বড় হতে হতে জানে যে গাইনোকোলজিস্টরা তাদের প্রজনন এবং হরমোন সংক্রান্ত সমস্যাগুলো দেখেন, কিন্তু ছেলেদের হরমোন, যৌনাঙ্গ বা যৌন স্বাস্থ্য সমস্যা সামলানো কেউ শেখায় না। এখন আপনি কি করতে পারেন? প্রত্যেক যাত্রার প্রথম ধাপ হলো সঠিক ডাক্তারের পরামর্শ নেওয়া। তাহলে আপনার জন্য একজন পুরুষ হিসেবে সেটা হতে পারে একজন এন্ডোক্রিনোলজিস্ট, এটা হতে পারে একজন অ্যান্ড্রোলজিস্ট, অথবা একজন ইউরোলজিস্ট যিনি পুরুষদের স্বাস্থ্য সমস্যায় প্রশিক্ষিত। তারা এই সমস্যাগুলো চিহ্নিত করতে এবং সমাধান করতে সবচেয়ে ভালোভাবে সক্ষম। এই যাত্রার দ্বিতীয় ধাপ হবে আপনার ডাক্তার। আপনাকে মূল্যায়ন করার এবং আপনার সমস্যা বোঝার পর কারণটি চিহ্নিত করবেন কিছু নির্দিষ্ট টেস্ট লেখার মাধ্যমে। এই টেস্টগুলো অন্তর্ভুক্ত করতে পারে, এবং সবগুলোই হতে পারে টোটাল টেস্টোস্টেরন, যা সকালে নেওয়া স্যাম্পল,
ফ্রি টেস্টোস্টেরন লেভেল এলএইচ এবং এফএসএইচ, যার মানে লুটিনাইজিং হরমোন, এবং ফলিকল স্টিমুলেটিং হরমোন, ভিটামিন ডি লেভেল, ভিটামিন B12 লেভেল, আপনার থাইরয়েড প্যানেল, আপনার রক্তে চিনি লেভেলও, এবং আপনার সম্পূর্ণ লিপিড প্যানেলও। এখন কেউ লক্ষ্য করতে পারেন যে আপনার ডাক্তার হয়তো এই সবগুলো টেস্ট লিখবেন না, কিন্তু এই টেস্টগুলোর একটি কম্বিনেশন খুবই গুরুত্বপূর্ণ। তৃতীয় ধাপটি হলো কোন বিষয়গুলো আপনার নিয়ন্ত্রণে আছে। নিয়মিত ঘুম, তাড়াতাড়ি ঘুমানো, তাড়াতাড়ি ওঠা, সকালের পর্যাপ্ত রোদ পাওয়া, ওজন নিয়ন্ত্রণে রাখা, স্থূলতা কমানো, এবং নিশ্চিত করা যে বর্জ্য নিয়ন্ত্রণে আছে, স্ট্রেস কমানো। আপনার জিনের বন্ধু যেসব ভাইরাস জেরে দিয়েছে সেগুলো এড়িয়ে চলা, এবং অ্যালকোহল সীমিত পরিমাণে গ্রহণ করা ও ধূমপান পুরোপুরি বন্ধ করা। এখন আপনি হয়তো আপনার ওয়ার্কশপ বা ঘুমের সময় নিয়ন্ত্রণ করতে পারবেন না, বা কখনো কখনো সকালের আলো, আপনি যা খান সেগুলো নয়, কিন্তু দ্রুত পরামর্শ নেওয়া, এটা একদমই আপনার হাতে। এখন আপনার যাত্রায় ট্র্যাকটা কোথায় ফিট করে। আপনি যদি এটা নিয়ে আলোচনা করেন এবং মনে করেন এটা অস্বস্তিকর, সরাসরি করার ক্ষেত্রে অস্বস্তি বোধ করলে আপনি সবসময় ব্যক্তিগতভাবে এই যাত্রা শুরু করতে পারেন। বাচ্চাতে আপনি একজন এন্ডোক্রাইনোলজিস্ট বা অ্যান্ড্রোলজিস্টের সঙ্গে 24/7 আপনার নিজের বাড়ির আরামে কথা বলতে পারেন। আপনার উপসর্গগুলো শেয়ার করুন, বুঝে নিন আদৌ কি আপনাকে পরীক্ষা করাতে হবে, এবং খুব স্পষ্ট দিক নির্দেশনা পান কিভাবে এই সমস্যার মোকাবিলা করবেন। প্রাকচতে এই স্পষ্টতা পেতে কয়েক মিনিট লাগে, কিন্তু বিভ্রান্তি বছরের পর বছর চলতে পারে। লো টেস্টোস্টেরন শুধু পুরুষত্ব নিয়ে নয়, এটা দুর্বলতা নিয়ে নয়, এটা পুরোপুরি আপনার জীববিজ্ঞানের ব্যাপার। বেশিরভাগ পুরুষই দ্রুত নির্ণয়ের মাধ্যমে উন্নতি করতে পারেন, তাই আপনার উপসর্গগুলোকে অবহেলা করবেন না। আপনার শরীরকে বুঝুন, শুনুন আপনার শরীরের কথা, এবং আপনি এই স্পষ্টতা পাওয়ার যোগ্য। নিজের যত্ন নিন, আপনার ভবিষ্যৎ আপনার স্বাস্থ্যের ওপর আপনার ধারণার চেয়েও বেশি নির্ভরশীল।